আমাদের মা চাচিদের কাজগুলো কত সুন্দর ছিল। দেখেন একটা মুরগির চামড়াটাকে কি সুন্দর করে টেনে নিয়ে আসে। আমরা কিন্তু অনেকেই পারি না, বরঞ্চ দিয়ে আসি দোকানদারকে বা বুয়াদেরকে। আজকে আপনাদেরকে খুব সহজে দেখাবো কিভাবে মুরগির চামড়া একটানে খুলে ফেলা যায়। অন্যদিকে আমার বাসায় মেহমানরা চলে যায় বিদায় খাওয়ান দিতে দিতে শেষ, মেহমানদের তো আর যাওয়া হচ্ছে না। শেয়ার করবো একটা মজার কাহিনী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আপু ভাইয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। যেহেতু মেহমানদের যাওয়ার কথা, রান্না বান্নাও করব, তোড়জোড়ও আছে, আবার চিন্তা করলাম কি রান্না করব। তো এই ফাঁকে কিন্তু আগের দিন বিরিয়ানি ওইটা সেটা টুকটাক রান্না হচ্ছিল। যাই হোক, সেটাতে একটু পরে আসি। আপনাদের সাথে শেয়ার করি দেশি মুরগিতে যারা চামড়া খেতে পছন্দ করেন তারা কিভাবে নেবেন। দেখেন আমার আম্মু কিন্তু প্রথমে গলা থেকে চামড়াটাকে একটা টান দিয়ে নিয়ে নিয়েছি। এবার দুই পাশের যে সিনা, সেই সিনাটা থেকে চামড়াটা আগলা করে ফেলতেছে। প্রথমে গলা থেকে, এবার দুই পাশের সিনাটা। আবার সিনাতে যদি আপনাদের আটকিয়ে পড়ে সেখানে আপনারা একটু বটি দিয়ে কেটে নিতে পারেন। এই তো এক পাশ নিয়েছে, আরেক পাশও দেখেন। আপনারা ধরার সিস্টেমটা একদম দেখেন নিচে দিয়ে ধরে আম্মু চামড়াটাকে ধরে টান দিচ্ছে। আমরা কিন্তু দেশি মুরগির চামড়াটা অনেকেই পছন্দ করি, বাট নেওয়ার কষ্ট অনেক সময় খাওয়া হয় না। বা ভাইয়ারাও আছে যখন মুরগি কিনে সেই মুরগিওয়ালাদেরকে চামড়াটা বেশিরভাগ সময় দিয়ে আসে। তো আমরা যারা পছন্দ করি তারা কিন্তু বাসায় খেতে পারি। দেখেন দুই পাশ বুকেরটাও আম্মু একটা টান দিল, চলে আসলো। এবার রানের পাশটা, রানটাও ঠিক সেম ভাবে সিনাটাকে যেভাবে টান দিয়েছে চামড়াটা ধরে, ঠিক সেম ভাবে দেখবেন এক টানে কি সুন্দর করে চলে আসতেছে। কোথাও একটু ছিঁড়বে না, এক টানে। আমাদের মা চাচিদের কাজ অনেক সুন্দর, তারা অনেক নিখুঁতভাবে কাজ করতে পারে। আর আমরা ওই যে আপারা যা করে তার উপরে নির্ভরশীল। এই জন্যই আমাদের জিনিসের বরকতটাও মনে কমে গেছে। আর চামড়াটা আগলা করে রান্না করলে কিন্তু একটু বরকতও হয়। এক টুকরা মাংস, একটু আলু, একটু চামড়া হলে আর কি লাগে। এইদিকে দেখেন এবার আমার আম্মু কি সুন্দর করে এক টান দিয়ে নিয়ে আসলো। কোথাও কি কষ্ট হয়েছে বলেন? প্রথমে গলাটা থেকে একটা টান দিল, তারপরে দুই পাশের সিনা, তারপরে দুইটা রান। দেখেন কি সুন্দর করে চামড়াটা নিয়ে আসছে। কাজ করতে জানলে সবই সুন্দর। তো যাই হোক, আপনাদের সাথে যে মজার গল্পটা শেয়ার করতেছিলাম, যেহেতু মা বাবা বাধ্য হয়েই আর ছিল, তো তারা প্রতিদিনই চলে যাওয়ার জন্য তাদের ব্যাগ গাট্টি বস্তা বাঁধে, আর যাওয়া হয় না। তো আমি কয়েকদিনই তাদের জন্য রান্না করছি, যাওয়া হয় না। তা আমি আজকে ভাবলাম না, আজকে আর কিছু রান্না করব না। আজকে শাক, মিষ্টি কুমড়া আর মাছ আর মুরগি রান্না করব। তো যাই হোক, আমি আপনাদের ভাইয়া সকালবেলা গিয়ে মুরগি নিয়ে আসছে। আর ঘরে যদিও আম্মু রান্না মুরগি ছিল, দেশি মুরগি, বাট সেগুলো আম্মু বলতেছিল না তোরা আমাদেরকে খাওয়াই শেষ করবি না, এগুলা মাহিদি সানবিকে আলাদাভাবে রান্না করে দিবি আর শিয়াবকে। তো যাই হোক, আমার ভাই যেহেতু রাতে আসবে, ও দেশি মুরগিটা ভাগেই পায় না, খাওয়াই হয় না। তা আম্মুকে বললাম যে ওর জন্য আলাদা করে রাখেন, রাত্রেবেলা খাবে। এইদিকে আমি শাক বসিয়ে দিয়েছি, আবার মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিয়েছি। আর যে এই মুরগিটা চামড়া শুদ্ধাই নিয়েছি, আরেকটা মুরগি যেটা বড় সেটা আলাদা করে নিয়েছি, কারণ সেটা যেহেতু আম্মুরা চলে যাবে সেজন্য সেটা আনা হয়েছে যে দুপুরও খাবে, লঞ্চেও খাবে। তারপরে তো আম্মুদের আর যাওয়া হলো না। যাই হোক, যাওয়া না হওয়াতে আমি আম্মুকে বললাম যাক বুদ্ধি করে একটা মুরগি রান্না করে ফেলছি, রাতের বেলার কোনো টেনশন নাই। এইদিকে আমি মিষ্টি কুমড়াটাতে বাগার দিয়ে দিলাম। আমি মিষ্টি কুমড়াটা এইভাবেই রান্না করি, বেশি করে রসুন, তারপরে ধনে পাতা, একটু তেলের পরিমাণটা আমি বেশি দেই। আবার একটু মিষ্টি কুমড়াও ইউজ করি, মিষ্টি কুমড়াতে একটু চিনিও ইউজ করি। মিষ্টি কুমড়াটা আমার কাছে আমার বাসায় সবাই আমি যেভাবে রান্না করি ওইভাবে অনেক পছন্দ করে। এইদিকে আমার আম্মাজান তার ছেলের জন্য নিজের হাতেই রান্না করতেছে, আর আমার আম্মু সব কিছু একসাথে দিয়েই রান্না করে। আপনারা যারা আমার ব্লগ দেখেন জানেনই। তো যাই হোক, আসলে মা বাবা বাসায় ছিল, আব্বু আম্মু বাসায় ছিল, এত ভাল লাগছিল আমাদের সময়টা, যে এত সুন্দর কাটছে যা বলার মতো না। বিশেষ করে আপনাদের ভাইও বাসায় ছিল, সবাই বাসায় ছিল, এই জন্য এত ভাল লাগতেছিল। আর দেখেন আমার মায়ের মুরগির মাংসের কালারটা কি সুন্দর।
মানে মাংসটা একদম হলুদ হলুদ একটা কালার থাকবে, মানে একটা ফ্যাকাশে কালার না, তরকারিটা দেখলেই খেতে ইচ্ছে করে। আর সেদিনের মুরগির মাংসের ফ্লেভারটা এত সুন্দর ছিল। আর এদিকে হচ্ছে মাছটা যা ছিল আমি ধুয়ে নিচ্ছি, আম্মুদের জন্য মাছও রান্না করব। যেহেতু যাওয়া হয় নাই তাহলে শুধু মিষ্টি কুমড়ার শাক দিয়ে খেলে হবে না, আর মাংস তো রান্না আছি। তো আমি ধুইটে সব কিছু হচ্ছে একদম প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার ব্লগে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।